আওয়ামী লীগকে দেখেন, বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে লম্বা সময় বৈধ অবৈধভাবে জোর করে ক্ষমতায় থেকেছে। সেই দলের নেতারা আজকে পালায়ে সীমান্তের লুঙ্গি পরে পালাইছে। এটা হচ্ছে পলিটিক্যাল হিস্ট্রি। যদি আপনি জনগণকে বুঝতে না পারেন, জনগণের মানুষ বুঝতে না পারেন, জনগণের যে পরিবর্তিত চরিত্র বুঝতে না পারেন, 6 কোটি তরুণদের আকাঙ্ক্ষা বুঝতে না পারেন, তাহলে বাংলাদেশের রাজনীতিতে সে যত বড় রাজনৈতিক দল হোক না কেন, সে নাই হয়ে যাবে। এই নাই হওয়ার ইতিহাস আমরা এই বাংলাদেশের ইতিহাসে বহুবার দেখেছি গত 6-7 দশকের মধ্যে। তো সেই পরিবর্তিত বাস্তবতায় আমাদের এবি পার্টির পজিশন হচ্ছে যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার হচ্ছে গণ-অভ্যুত্থানের সরকার, এবং সেই প্রেক্ষিতেই পার্টির চেয়ারম্যান বারবার রিপিটেডলি কমিশনের মিটিংয়ে বলেছেন যে ডিসাইসিভ হওয়ার সময় এসছে। এনাফ ইজ এনাফ অন ডিসকাশনস এন্ড ডিবেট এন্ড কনসেনসাস। সিদ্ধান্ত দিতে হবে, রুলিং দেন, ভার্ডিক্ট দিয়ে দেন, হোয়াট নিডস টু বি ডান। আমরা সবাই সাফিসিয়েন্টলি কথা বলেছি এবং এটার উপর ভিত্তি করে আগামী দিনে গণভোট হোক, সাংবিধানিক কনস্টিটিউশনাল ফ্রেমের অধীনে কোনো প্রোক্লামেশন হোক, যেই ফ্রেমে আসুক, এই সনদের একটা লিগ্যাল পজিশন পরিষ্কার হয়ে যেতে হবে জাতির কাছে। এবং তা হলে যত দেরি এটাতে হবে, তত বেশি হচ্ছে জাতীয় নির্বাচনের যে চ্যালেঞ্জগুলো আছে সেগুলো মোকাবেলা করার জন্য আমাদের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে যাবে। তো সেই বাস্তবতায় আমরা বোধ করছি যে একটা নতুন বন্দোবস্তের রাজনীতির আলাপ যারা আমরা তুলেছিলাম, সেই জায়গা থেকে সময় এসছে যে একটা প্রসেসের মধ্য দিয়ে কিভাবে ক্যান্ডিডেট সিলেকশন করতে হয়, এবং আমাদের ক্ষুদ্র জায়গা থেকে আমাদের প্রার্থী সিলেকশনের প্রসেস পার্টি চেয়ারম্যান ইতিমধ্যে বলেছেন আপনাদেরকে। তো আমি আজকে এই ইন্ট্রোর পরে অনুরোধ করব যে এই প্রাথমিক মনোনয়নে যারা সিলেক্টেড হয়েছেন তাদের ব্যাপারে ফার্দার নাম ঘোষণা করা সহ বাকি অংশ পরিচালনা করবার জন্য পার্টি চেয়ারম্যান জনাব মুজিবুর রহমান মঞ্জু ভাই।